এই মাদ্রাসার দিকে বড় নেক নজরে তাকাও, বড় নেক নজরে তাকাও। আমার আল্লাহ তাআলা তোমারে আমার হায়াতেও বারাকাত দান করবে, ধন সম্পদেও বারাকাত দান করবে। এমন কোন আল্লাহর বান্দা সেই মাদ্রাসায় কি করবারে বাবা 2,000 টাকা দান করবা? কে আছো, কে আছো, কে আছো? জোরে বলো, এই মাদ্রাসায় 2,000 টাকা দান করবা। আমার আল্লাহ তাআলা তোমার কি করবে? দানের বিনিময়ে তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। আমার আল্লাহ তাআলা তোমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেবে। এমন কে আছে? আল্লাহু আকবার। আল্লাহ তাকে কবুল করুক। সকল এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত আমার আল্লাহ দান করেছে। এই নিয়ামত পাওয়ার পর তুমি আমি শুকরিয়া আদায় করতে পারি না রে বাবা। ভালো করে বুঝো, ভালো করে বুঝো রে বাবা। এই মাদ্রাসা তোমার আমার বাড়ির কিনারায়। এই মাদ্রাসার তলবে আলিমগুলো এত কষ্ট করে। এই কষ্ট করার পিছনে রে বান্দা তুমি তাকায়া দেখো। এই বান্দাগুলোর পিছনে যদি তুমি একটা টাকা দিয়েও যদি সহযোগিতা করো, রাত্র যখন গভীর হয় বান্দাগুলো তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যায়, ওস্তাদ পুতিরা ছাত্রকে উঠে দেয় আর বলে বাবা উঠো উঠো উঠো, নামাজ আদায় করো, নামাজ আদায় কর। ওরে বাবা, তোমারে আমার আল্লাহ তাআলা ধন সম্পদ কম দেয় নাই, কম দেয় নাই, কম দেয় নাই। এই নিয়ামত থেকে যদি দান না করো, আমার আল্লাহ এই নিয়ামত তোমার আমার কাছ থেকে নিয়ে যাবে। মনে করতেছো এই টাকা পয়সা আছে রে, এই টাকা পয়সা চিরদিন থাকবে না, না না, এই টাকা পয়সা কিন্তু রে বাবা চিরদিন থাকবে না। ও যুবক, তাকে দেখো, হাসরের ময়দানে যখন আমার আল্লাহ তাআলা তোমারও দাঁড় করাবে, আমারও দাঁড় করা দিবে। আমার আল্লাহ তো ওই গরিব সাহাবীকেও দাঁড় করা দিবে, আর আমার আল্লাহ বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকেও কিন্তু দাঁড় করা দিবে রে বাবা। আমার আল্লাহ কিন্তু বাদশা সুলাইমানকে দাঁড় করায় দিবে। ওই গরিব সাহাবী কে? সেই গরিব সাহাবী জানো? পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম বিচার দান করছে, ও নবী আমার শুনেন, শুনেন, আপনার সাহাবী নামাজ আদায় করার পর এই মসজিদে বসে না, আপনার সাহাবী নামাজ আদায় করার পর এখান থেকে উঠে তারপরে চলে যায়। পয়গম্বরের কাছে সাহাবীরা যখন বিচারদার করছে, তখন নবী আমার বলে, ঠিক আছে সাহাবায়ে কেরাম, আমার সাহাবীর কাছে আমি জিজ্ঞেস করব কেন আমার সাহাবী নামাজ পড়ে বাসায় চলে যায়। এই সাহাবায়ে কেরাম বলার পর পয়গম্বর আমার পরের দিন কি করলেন? নামাজ আদায় করার পর তাকে দেখে সাহাবী নাই, সাহাবী নাই। সাহাবী চলে গেছে কোথায়? সাহাবী বাসায় চলে গেছে। রাহমাতুল লিল আলামিন চলে গেলে সাহাবীর বাসায় গিয়ে সাহাবীকে ডাক দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে কথা বলতেছে। পয়গম্বর আমার একবার, দুইবার, তিনবার সালাম দেয়, দিতে দিতে না না না, ভিতর থেকে কোনো আওয়াজ আসে না। যখন ভিতর থেকে কোনো আওয়াজ আসে না, নবী আমার তিনবার সালাম দিয়ে ওখান থেকে আবার বিদায় নেয়। বিদায় নেওয়ার পর সাহাবী বিবিকে ডাক দিছে, ও প্রাণের বিবি আমার, তাড়াতাড়ি কাপড়টা খুলে দাও, তাড়াতাড়ি আমার নবী আমার বাসায় আসছিল রে বিবি।
তাড়াতাড়ি কাপড়টা খুলে দাও, আমার নবীর কাছে চলে যাব। আমার নবী আমার দরওয়াজায় আসার পর আমার নবী কত কষ্ট করে আমার জন্য অপেক্ষা করে চলে যায়। সাহাবী কি করলেন? ওই কাপড়টা পরিধান করে তারপরে সাহাবী চলে গেলেন। কোথায় চলে গেল রে বাবা? জানবী পয়গম্বরের কাছে চলে গেলেন। মায়ার নবী রাহমাতুল্লিল আলামিন ওই বাড়ি থেকে যখন রওনা দেয়, সাহাবী পিছনে পিছনে দৌড়ায়, আর পয়গম্বর দেখতেছে যাইতেছে। সাহাবী দৌড়ায় আর পয়গম্বরকে পিছন থেকে ডাক দিতে পারে না। পয়গম্বরের পিছনে পিছনে যায়, যেতে যেতে পয়গম্বরের কাছে চলে গেলেন। যাওয়ার পর নবীকে সালাম দেয়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা শাফিউল মুজলামিন। ও নবী, আপনি সালাম দিয়েছেন, আপনার সালামের জবাব দিতে পারি না। রাহমাতুল্লিল আলামিন বলে, রে সাহাবী, আমি তো তোমার বাড়ির দরওয়াজায় গিয়েছিলাম, সালাম দিলাম, কেন তুমি সালামের জবাবটা দাও নাই? সাহাবী ডাক দিয়ে বলে, পয়গম্বর, আমি আপনার সালামের জবাব দিতে পারি না, একটু শুনেন শুনেন, কেন আপনার সালামের জবাব আমি দিতে পারি না? রাহমাতুল্লিল আলামিনকে সাহাবী বললেন, ও পয়গম্বর, আমার ঘরে দুটো কাপড়ও নাই, আমার ঘরে পয়গম্বর একটা কাপড়, ওই কাপড়টা আমি আর আমার বিবি দুইজনে পরিধান করি। ও নবী, ওই একটা কাপড় পরিধান করে আমি যখন দেখি নামাজের সময় হয়ে গেছে, আমার বিবিকে ঘরের ভিতরে সুন্দর একটা গর্ত আছে, ওই গর্তের ভিতরে আমার বিবিটাকে কি করি, ওই গর্তের ভিতরে রেখে আমি ওই কাপড়টা পরিধান করে পয়গম্বর মসজিদে যাই। ও পয়গম্বর যখন ওই কাপড়টা পরিধান করে নামাজ আমার আদায় করা শেষ হয়ে যায়, ওই নামাজ আদায় করার পর নবী আমার বলে, তারপরে কি করো? ওই কাপড়টা আবার আমি তাড়াতাড়ি বাসায় চলে আসি। আসার পর আমার বিবিকে বলি, এ প্রাণীর বিবি, নাও তাড়াতাড়ি কাপড়টা পরিধান করে নামাজ আদায় করে না। ও নবী, আমরা এমন অবস্থায় কাটাইতেছে জিন্দেগি। আমার নবী ডাক দিয়া বলে, ও সাহাবায়ে কেরাম, শোনো, আমার আল্লাহ তাআলা যদি তোমরা জান্নাতি ব্যক্তি দেখতে চাও, এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তির দিকে তাকাও, এই ব্যক্তির দিকে তাকাও। পয়গম্বর আমার বলো, সাহাবী, তোর জন্য আমি আল্লাহর দরবারে কি দোয়া করব বল? তোর জন্য আমার রবের দরবারে কি দোয়া করব বল? বাবা, তোমারে আমার আল্লাহ তাআলা নিয়ামত কম দেয় নাই, কম দেয় নাই। এই মাদ্রাসায় যদি কিছু টাকা দান করো, এই মাদ্রাসায় যদি কিছু টাকা দান করো, আমার আল্লাহ তাআলা কিন্তু তোমার আমার দানের ভিতরে বারাকাত দান করবে। ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, আমার আল্লাহ তাআলা হাসরের ময়দানে তোমারও যখন দাঁড় করায় দিবে, আমারও দাঁড় করায় দিবে, আমাকেও দাঁড় করার পর দেখবা তাকায় বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের চাইতে কিন্তু বাবা তুমি বেশি টাকার মালিক হও নাই, তুমি বেশি কিন্তু ক্ষমতার মালিক হও নাই। বাদশাহ সুলাইমানকে আমার আল্লাহ এই পৃথিবীর পুরো রাজত্ব দান করে দিয়েছিলেন। এই রাজত্ব কায়েম করার পর বাদশাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখো কি করেছে, বাদশাহ এই রাজত্ব কি করেছে, অপব্যবহার করেছে কিনা রে বাবা? না না না, আমার আল্লাহ তাআলার দরবারে বাদশাহ সুলাইমান যখন দাঁড়ানোর পরে আমার আল্লাহ তাআলা বাদশাহ সুলাইমানের কি বলবে, এ গরিব টাকা দেখো, এই বাদশাহ সুলাইমানের চাইতে কি কেউ বেশি ধনী হয়েছে? ধনীদেরকে আমার আল্লাহ বলবে, হে ধনী টাকা দেখ,
এই বাদশা সুলাইমানের চাইতে কি বেশি তোর টাকা পয়সা বেশি হয়েছিল কিনা? গরিবকে আমার আল্লাহ বলবে, ও গরিব টাকা দেখো, এই সাহাবীর চাইতে কি তুমি বেশি গরিব হইছিলা কিনা? বলো বলো বলো। ও বাবা, রবের কাছে কি বলবা, কি বলবা? একটু ভালো করে বুঝো, ভালো করে বুঝো। আমার আল্লাহর দরবারে কি বলবে একটু চিন্তা করো, চিন্তা করো। এই মাদ্রাসার দিকে বরং এক নজরে তাকাও, বরং এক নজরে তাকাও। আমার আল্লাহ তাআলা তোমারে আমার হায়াতেও বারাকাত দান করবে, ধন সম্পদেও বারাকাত দান করবে। এমন কোন আল্লাহর বান্দা সেই মাদ্রাসায় কি করবা রে বাবা? 2,000 টাকা দান করবা। কে আছো, কে আছো, কে আছো? জোরে বলো, এই মাদ্রাসায় 2,000 টাকা দান করবা। আমার আল্লাহ তাআলা তোমার কি করবে? দানের বিনিময়ে তোমার মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায় দিবে। আমার আল্লাহ তাআলা তোমার বাবার কবরটারে জান্নাতের বাগান বানায় দেবে। এমন কে আছে? আল্লাহু আকবার।